শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে দিল্লি কাঁপালো ককরোচ জনতা পার্টি। যুব বিস্ফোরণে কাঁপছে মোদী সরকার। দেখে ৬৩ লক্ষ নাম বাদ দিতে পারে প্রশাসন। খাদ্যসাথী প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স। সিএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর। তৃণমূল ছাড়ছেন দেব রচনা। বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা। অভিষেকই আমাকে ফাঁসালো। 14 দিনের এনআইএ হেফাজতে শওকত মোল্লা। আইন বিরুদ্ধ কাজের প্রমাণ মিললেই কড়া পদক্ষেপ। রাজ্যে শুরু মাদ্রাসা সমীক্ষা। ভূতে লুটে খাচ্ছে রেশন। দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী। অভিষেককে গ্রেপ্তারির পথে। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে শোরগোল। বরাবর একই ভুলের সঙ্গে নেই। দল নিয়ে বড় কথা কুণাল ঘোষের। কিসের ইঙ্গিত? তৃণমূল ছাড়ার হিড়িক। এবার কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের এই নেতা। একাধিক জেলাতেও ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে। কংগ্রেসকে কড়া চিঠি দিল সিপিএম। বৈঠকে থাকছে না ডিএমকে। তৃণমূল নিজেই ছাড়খাড়। অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলেই সাক্ষীদের। শওকত মোল্লাকে নিয়ে কি দাবি এনআইএর? বাংলায় এবার বুলেট ট্রেন। রাজ্যে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর। কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে? আরও বাড়বে বৃষ্টি। কবে আসছে বর্ষা? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? কি জানালো হাওয়া অফিস? 10 দিন বাকি বর্ষার। এখন পালিয়ে যাচ্ছেন। বড় ষড়যন্ত্র চলছে। মেয়র পদে ফিরহাদের ইস্তফা। কি বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা? দিল্লিতে জনস্রোত। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি। আন্দোলনে সামিল সোনম ওয়াংচুক। পশ্চিমবঙ্গে রেলে 1 লক্ষ কোটি টাকার কাজ। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর বৈঠকের পরই বড় ঘোষণা নবান্ন থেকে। 50,000 ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে। এত পরিমাণ ত্রিপল কিভাবে মজুত করা হলো? মুর্শিদাবাদে দাউ দাউ করে জ্বলছিল ট্রেন। ক্ষমতায় এসে সেই ফাইল খোলার নির্দেশ শুভেন্দুর। খুলছে বিশেষ সেল। গ্রেপ্তার হতে পারেন অভিষেক। তাই কি মমতার এই বড় সিদ্ধান্ত? সন্দেশখালীতে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে এসটিএফের হানা। পুকুর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। ফিরহাদকে পদত্যাগ করতে বাধ্য করেছেন মমতা। বিস্ফোরক সজল। ডিমের ভয়। আদালত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার। নতুন জেল বানাতে হবে। তৃণমূল নেতাদের গ্রেপ্তারির কটাক্ষ দিলীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রেপ্তার হতে পারেন অভিষেক। তাই কি মমতার এই বড় সিদ্ধান্ত? মমতাকে নেত্রী মানতে রাজি, কিন্তু অভিষেক নৈব চ। এমনই মত তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক অথবা হেরে যাওয়া প্রার্থীদের। কান পাতলে এমন কথা শোনা যাচ্ছে দলের কাউন্সিলর থেকে পাড়ার নেতাদের মুখেও। কেউ কেউ একেবারে সোজা সাপটা ভাষায় বলে দিচ্ছেন অভিষেকের জন্যই দলটা শেষ হয়ে গেল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় পদে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ক্ষমতা রইল না আগের মতো। কেন অভিষেকের ক্ষমতা খর্ব হলো? বাড়ছে জল্পনা। কেন ক্ষমতা খর্ব হলো অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে দলের 2 বর্ষিয়ান সাংসদ ডেরেক ওব্রায়েন ও দোলা সেনকে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ভরাডুবিতে দায় অভিষেকের। আরও 2 জনকে দায়িত্ব দিয়ে সেটাই সম্ভবত বুঝিয়ে দিলেন মমতা। আবার কেউ বলছেন অন্য কোনো কারণ হতে পারে। গ্রেপ্তারির আশঙ্কাতে এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বময় নেত্রের। কেন গ্রেপ্তারির আশঙ্কা অভিষেকের? তৃণমূলের অন্দরে অন্য গুঞ্জন। যেভাবে বিভিন্ন মামলায় ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে অভিষেককে, তাতে গ্রেপ্তারও হতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। পালাবদলের পর অভিষেকের বাড়ির নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় নোটিশ এসেছে কলকাতা পুর নিগমের তরফে। যদিও 2টি বাড়ির একটিও অভিষেকের নামে নেই, তবে আশঙ্কা বেড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে যায় ইডি। তারপরই আশঙ্কা বেড়েছে বলে মনে করছে অনেকে। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে নাম জড়ানোই এর আগে একাধিকবার ইডি দফতরে হাজিরা দিতে হয়েছিল তাকে। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই কি পার্টির তরফে ডেরেক ও দোলাকে দায়িত্ব আগে থেকেই বন্টন করে দেওয়া হলো? কান পাতলেই এহেন চর্চা শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে। আইন বিরুদ্ধ কাজের প্রমাণ মিললেই কড়া পদক্ষেপ। রাজ্যে শুরু মাদ্রাসা সমীক্ষা। আইন বিরুদ্ধ কাজের প্রমাণ মিললেই কড়া পদক্ষেপ। রাজ্য জুড়ে এবার মাদ্রাসা সমীক্ষার কাজ শুরু করল রাজ্য সরকার। মাদ্রাসা অবস্থান কবে তৈরি হয়েছে, নথিভুক্ত কিনা, কোথায় কিভাবে নথিভুক্ত সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে 5ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে বলা হলো জেলা শাসকদের।
মাদ্রাসায় পড়াশোনা যেমন চলছে তেমনই চলবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ, মাদ্রাসা শিক্ষায় মনোনয়ন পড়ুয়াদের স্বার্থে এই নির্দেশ। আইন বিরুদ্ধ কাজের প্রমাণ মিললে কড়া পদক্ষেপ করা হবে। তবে সমীক্ষায় পাওয়ার তথ্যের ভিত্তিতে মাদ্রাসা পঠন পাঠন বন্ধ বা পড়ুয়াদের ছাঁটাইয়ের মতো কোনো পদক্ষেপ করা হবে না। এদিকে রাজ্যের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে বন্দে মাতারাম এখন বাধ্যতামূলক। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বে জারি করা সমস্ত নির্দেশাবলী ও প্রথা বাতিল করে এখন থেকেই ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক হবে। কবে? গত 19শে মে। সরকারি পরিচালিত মডেল মাদ্রাসা তো বটেই, সরকারে এই নির্দেশ প্রযোজ্য স্বীকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে, অনুমোদিত এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রেও, যা অবিলম্বে কার্যকর করতে হবে। ইতিমধ্যেই এই আদেশের প্রতিলিপি রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 50,000 ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে। এত পরিমাণ ত্রিপল কিভাবে মজুত করা হলো? ডায়মন্ড হারবারের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের 50,000 ত্রিপল। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা রাজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার। ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক রাজু বাগ ও তার ভাই। এর মধ্যেই বন্ধ ঘরে বিপুল পরিমাণ ত্রাণ মজুতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুদ দেখতে পান বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি বিডিও অফিসের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ ত্রিপল কিভাবে সেখানে মজুত হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও উঠেছে। হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে উদ্ধার প্রায় শতাধিক বালতি। বালতিতে লেখা আমাদের পাড়া আমাদের সমাধান, নিচে লেখা নবগ্রাম পঞ্চায়েত। শুক্রবার রাতে পঞ্চায়েত অফিসের বাইরে বালতিগুলি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি পৌঁছেছিল। নিয়ম অনুযায়ী সেগুলি বাড়ি বাড়ি বিতরণের কথা থাকলেও তা করা হয়নি, বরং দীর্ঘদিন ধরে বালতিগুলি মজুত রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল ছাড়ার হিড়িক, এবার কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের এই নেতা। একাধিক জেলাতেও ফাটল। রাজ্যের ক্ষমতা থেকে সরতেই তৃণমূল ছাড়ার হিড়িক। তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের নেতা হাসানুজ্জামান বাপ্পা। বিধানসভা ভোটের কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। ভোটে তৃণমূল গোহারা হারতেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে পুরনো দল কংগ্রেসে ফিরলেন হাসানুজ্জামান বাপ্পা। পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া সহ বিভিন্ন জেলার ছাত্র নেতারাও তৃণমূল ছাত্র পরিষদের ছেড়ে যোগ দিলেন ছাত্র পরিষদে। এদিকে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে মেখলিগঞ্জ পুরসভা। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন মেখলিগঞ্জের তৃণমূল পুরপ্রধান। আরও 5 তৃণমূল কাউন্সিলর হাঁটতে চলেছেন তার দেখানো পথে, এমনটাই দাবি করেছেন তৃণমূল ত্যাগী পুরপ্রধান। তবে কি তৃণমূলের ঝালদা ও সাগরদিঘি মডেলের মধুর প্রতিশোধ নিতে চলেছে কংগ্রেস? তৃণমূল ত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বলেন, মেখলিগঞ্জ পুরসভা উত্তরবঙ্গের 9টি আসন নিয়ে ও পুরসভা, এই পুরসভা 6 জন যারা এই বোর্ডের ভেতরে আছেন তারা সবাই আজকে কংগ্রেসের আদর্শ নিতে, রাহুল গান্ধীর যে লাগাতার লড়াই তার সাথী হওয়ার জন্য তারা কংগ্রেসের পতাকার নিচে এসে কাজ করতে চান, লড়াই করতে চান। উত্তরবঙ্গে আরেক জেলা জলপাইগুড়িতেও তৃণমূলে ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় রায়, যিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সিপিএমের সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু সেই একমাত্র বিধায়ককেও ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। এবার তৃণমূলের রাজপাট খতম হওয়ার পর মেখলিগঞ্জে তারই যেন মধুর প্রতিশোধ নিল কংগ্রেস।
ভূতে লুটে খাচ্ছে রেশন, দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী, এবার নজরে খাদ্যসাথী। অযোগ্য ও ভুতুড়ে উপভোক্তা বাঁচতে বিশেষ অভিযান চালাবে রাজ্য সরকার। মূল লক্ষ্য প্রতিবছর বিপুল সরকারি অর্থের অপচয় বন্ধ করা। বিপুল সরকারি অর্থের অপচয় বন্ধ করা। চলতি বছর ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এই অভিযান চালানো হবে। এসআইআরে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের খাদ্যসাথী প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় যে 63 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের চিহ্নিতকরণ করে রেশন কার্ড নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করছে ও যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের রেশন কার্ড সক্রিয় থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা রেশন পাবেন। কিভাবে এই ভূত তাড়ানোর অভিযান চলবে? সরকারি সূত্রে জানা গিয়েছে, এসডিও বিডিওরা তাদের নিজ নিজ এলাকা থেকে বাদ যাওয়া ভোটারদের তালিকা খাদ্য ও সরবরাহ বিভাগে পাঠাবেন। এরপর খাদ্য সরবরাহ বিভাগের কর্তারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সকলের বাড়িতে গিয়ে তাদের নাম বাদ গিয়েছে কিনা বা বর্তমান অবস্থা কী তা যাচাই করবেন। এক আধিকারিক জানিয়েছেন, এই যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে অযোগ্যদের রেশন কার্ড নিষ্ক্রিয় করা হবে। সরকার জুন মাসের 15 তারিখে এই কাজ শেষ করতে চাইছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় 2 কোটি মানুষ খাদ্যসাথী প্রকল্পের অধীনে বিনামূল্যে রেশন পান। এই প্রক্রিয়া চালাতে সরকার কৃষকদের থেকে সরাসরি ধান সংগ্রহ করতে বছরে প্রায় 15,000 কোটি টাকা ব্যয় করে। এদিকে রাজ্যের রাজস্বের হাল খুব একটা ভালো নয়। এখনই সেই রাজস্ব একলাফে অনেকটা বাড়ানো সম্ভব নয়। তাই সরকার বিভিন্ন প্রকল্পের অপচয় রুখতে পদক্ষেপ নিচ্ছে। এক আধিকারিক বলেন, সন্দেহ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই প্রকল্পগুলোর অধীনে বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়েছিল। তাই সকল রেশন কার্ড যাচাই করা আবশ্যক। অভিষেকই আমাকে ফাঁসালো, 14 দিনের এনআইএ হেফাজতে শওকত মোল্লা। 14 দিনের এনআইএ হেফাজতে শওকত মোল্লা, তার বিস্ফোরক দাবি, প্রথমে অভিষেক আমাকে ফাঁসালো, তারপর এনআইএ। সূত্রের খবর তেমনই। 14 দিনের এনআইএ হেফাজতে শওকত মোল্লা, তার বিস্ফোরক দাবি, প্রথমে অভিষেক আমাকে ফাঁসালো, তারপর এনআইএ। সূত্রের খবর তেমনই। দিন দুয়েক আগে প্রাক্তন তৃণমূল বিধায়ককে ফেরার ঘোষণা করা হয়। অবশেষে ধরা পড়েছে মাছচোর। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার কামালগাজী থেকে তাকে গ্রেপ্তার এনআইএ। আজ শনিবার ধৃতকে পেশ করা হয় আদালতে। আদালতে শওকতের জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী। তার দাবি, শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মাত্র 2-3 লাইন লেখা হয়েছে। মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি এবং শওকত মোল্লার বাড়ির দূরত্ব খতিয়ে দেখতে কী পদক্ষেপ নিয়েছে। 40 কিমি দূরে বাড়িতে ছিলেন, কোনোভাবেই জড়িত নন, ঘটনার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সরকারি আইনজীবীর পাল্টা সওয়াল, এই মামলায় একজন মারা গিয়েছেন, 3 জন গ্রেপ্তার হয়। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে তাতে স্পষ্ট যে শওকত মোল্লা কীভাবে জড়িত কেস ডায়েরিতে উল্লেখ রয়েছে তাই প্রকাশ্যে বলা যাচ্ছে না। বিস্ফোরণের পর শওকতের নির্দেশেই তথ্য লোপাটটি করা হয়, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। 14 দিনের এনআইএ হেফাজতে আবেদন করেছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেন, বিধায়ক ছিলেন Z+ নিরাপত্তা পেত, তিনি কি করে এসব করতে পারে? কেন গ্রেপ্তার করা হলো শওকতকে? বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেখানে বোমা তৈরির সময় বিস্ফোরণটি হয়। এতে একজন বোমা প্রস্তুতকারকের মৃত্যু হয়, জখম হন আরও কয়েকজন। এনআইএর দাবি, শওকত মোল্লা ছিলেন এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী। তার নির্দেশেই সেখানে বোমা তৈরি হচ্ছিল। বিস্ফোরণ পর শওকতই দেহ লোপাটে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাটের নির্দেশ দেয়। এই মামলায় শওকতকে নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হলেন। নতুন জেল বানাতে হবে, তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে কটাক্ষ দিলীপের। জায়গায় জায়গায় তৃণমূল নেতার গ্রেপ্তার হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়করাও এই মুহূর্তে জেলবন্দি। এ বিষয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে, এমনটাই কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। রাজ্য জুড়ে আরও পুলিশি অভিযান হবে, আরও তৃণমূল নেতা গ্রেপ্তার হবেন। ব্যারাকপুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই কটাক্ষ করলেন তিনি। সন্দেশখালী সহ একাধিক মামলায় গ্রেপ্তার অভিযান এখনও প্রাথমিক পর্যায়ে। আগামী দিনে আরও বহু গ্রেপ্তার হবে বলে ব্যারাকপুরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাহেববাগে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্সের এক অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ। তিনি বলেন, গ্রেপ্তার তো মাত্র শুরু, সিরিজ চলবে, জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে। তার দাবি, শুধু সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই লুটপাট হয়েছে। এতদিন ভয়ের কারণে বহু মানুষ মুখ খুলতে পারেননি। এখন একের পর এক অভিযোগ সামনে আসছে, আর তার ভিত্তিতেই তদন্ত ও গ্রেপ্তারির প্রক্রিয়া এগোবে বলে মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদে দাউ দাউ করে জ্বলছিল ট্রেন, ক্ষমতায় এসে সেই ফাইল খোলার নির্দেশ শুভেন্দুর। খুলছে বিশেষ সেল।
সিএ বিরোধী আন্দোলনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কামরার পর কামরা, ক্ষতি হয়েছিল রেলের বিপুল সম্পত্তির, একটানা দীর্ঘ সময় বন্ধ ছিল রেল চলাচল, ব্যাহত হয় পরিষেবা। সেই সময় যাদের বিরুদ্ধে রেলের সম্পত্তি ক্ষতি করার অভিযোগ উঠেছিল তাদের চিহ্নিত করে নতুন করে ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। লালবাজারে তিনি স্পেশাল সেল খুলে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। রেলের একাধিক প্রকল্প নিয়ে কথা বলতে যেদিন রাজ্যে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেদিনই শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্তদের ফাইল পুনরায় খোলার আবেদন রেলমন্ত্রীর কাছে জানান শুভেন্দু, তারপরেই এই নির্দেশ। 10 দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন, বড় ষড়যন্ত্রে চলছে। মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কি বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা? মন্ত্রীর কথায় টেলিভিশনে দেখেছি উনি বলছেন ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, উনি তো আমায় কিছু জানালেন না, আমি এখন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, আমায় তো কিছু বললেন না, জানানো দরকার ছিল। 2 দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তাকেও কিছু জানালেন না। আমার মনে হয় খুব ভালো করে পরিকল্পনা করে এটা করা হয়েছে। ফিরহাদ হাকিম বিধানসভার পুরসভার মেয়র, হাওড়া সব জায়গাতেই বোধহয় ওনাদের সুপ্রিমোর কথাতেই এটা করা হচ্ছে যে নতুন সরকার এসেছে, একসঙ্গে এসব করে একটু সমস্যায় ফেলা যাক। আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে। 15 বছরে ফিরহাদ হাকিম মহাশয় কি কাজ করেছেন সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে। রাস্তাঘাটে চলার অবস্থা নেই, পার্ক জলাশয় একদম নোংরা, কোনো দিন কোনো উন্নয়নের কাজ হয়নি, জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। 10 দিন মতো বাকি বর্ষাকালের, সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদ বাবু। আপনারা কতটা স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন। আমার সেই দিনটার কথা মনে পড়ছে যখন ইডি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল আর আপনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না। এগুলো কতটা হিপোক্রেসি আজ আবার দেখা গেল। তবে বাংলার মানুষকে বলবো, চিন্তা করবেন না, যোগ্য অফিসার আছেন, যোগ্য কর্মীরা আছেন, আমরা একসঙ্গে মিলে খুব ভালো কাজ করব।